আসসালামু আলাইকুম আদাব, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা অন্যরকম মুভি বলবো। সেটা হচ্ছে থাগ লাইফের ট্রেলার নিয়ে কথা বলছি। কামাল হাসানের এই ছবিটা 2025 সালের একটু ভিন্ন রকম মাত্রা যোগ করবে। স্টার্টিং এ এর ডিরেক্টর নিয়ে কথা বলছি। মনিরত্ন হচ্ছে ডিরেক্টর। ট্রেলারটা শুরু হয় খুবই সুন্দর একটা প্রিমিসিস দিয়ে। সেটা হচ্ছে কামাল হাসান একটা ছেলেকে অ্যাডপ্ট করে এবং বাবা ছেলে একটা সাম্রাজ্য চালায়। তো সেখানেই প্রতিদ্বন্দ্বিতা ক্রিয়েট হয়ে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। প্রথম দিকে সবই ভালো ছিল এবং আসলে এটার থিমটা আমি এখনো একটু অন্যরকম আছি। এখানে আপনার যে ট্রেলারে দেখতেছেন, একটা হচ্ছে বরফ, একটা হচ্ছে শহর, একটা হচ্ছে মরুভূমি। এইগুলোর সাথে কামাল হাসানের থাগ লাইফ নিয়ে কি মানে যোগসূত্র আমি জানি না। তো যতটুকু বুঝেছি, উনি হয়তো বিজনেস বা এম্পায়ার করেন। সেখানে আমার মনে হয়েছে যে একটা বড় একটা এম্পায়ার তিনি দাঁড় করান এবং সেটারই আসলে দায়ভারটা আস্তে আস্তে কাজের ভারটা তার দত্তক নেওয়া ছেলে যখন যাকে আমরা এখন এখানে দেখছি তাকে দিয়ে দেন, কারণ এক সময় সে তার জান বাঁচিয়েছিল আর কি। সো কিভাবে যান বাঁচিয়েছিল, কেন যান বাঁচিয়েছিল, এটাই আমি এখনো ফিগার আউট করতে পারিনি, কিন্তু আন্দাজ করে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এবং কাস্টিং কিন্তু এই ছবির অনেক বড়। কামাল হাসান আছেন, সিলাম বারাসান, ইফ আই এম নট মিস্টেকেন, টি আর সিম্বু বলে ওনাকে। তৃষা কৃষ্ণন আছেন, অভিরামি আছেন, জোজু জর্জ আছেন, ঐশ্বরিয়া লক্ষ্মী আছেন, পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, সানিয়া মালহোত্রা, রোহিত শাহ, বাবুরাজ, মহেশ মাঞ্জরেকর আছেন। সো এখানে কাস্টিং যদি আপনি চিন্তা করেন, এদের প্রত্যেকেই কিন্তু একজন একটা ভাইটাল পার্ট প্লে করছে, কিন্তু এটা আমরা সামনেই বুঝতে পারবো আসলে কি ভাইটাল পার্ট প্লে করতেছে। তো আশা করি ছবিটা ভালো হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমার কাছে অ্যাকশনগুলা কি বলবো, জন উইক টাইপের না মনে হলো, কাছাকাছি এরকম লেগেছে। তৃষা কৃষ্ণনের অভিনয়টা সাবলীল লেগেছে। সিম্বু যার অভিনয় করছেন, তো I don't feel that strong enough, but he matches somehow to the vibe of Kamal Hassan. So let's see. আর মিউজিক দিয়েছেন এ আর রহমান। এখানে অনেক প্লট টুইস্ট এবং সাব ক্যারেক্টার থাকতে পারে, কারণ বোঝা যাচ্ছে একটা ওয়েডিং, তারপরে হচ্ছে মারামারি, একজন আরেকজনকে হানাহানি, সাম্রাজ্য দখল, বাবা ছেলের দ্বন্দ্ব, সব মিলিয়ে একটা কেওয়াস সৃষ্টির মতো একটা ব্যবস্থা। এখন কামাল হাসানের ছবি কিন্তু অনেক ট্রিকি হয়, উনি ডিরেক্টলি অনেক কিছু বলেন না। ট্রেলারে একটা সামারি এখানে দিয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে এটার ভিতরে হয়তো আরো কাহিনী আছে, কারণ আলি ফাজাল, তারপর পঙ্কজ ত্রিপাঠী, তাদের বলা হয়নি। জজু জর্জকে দেখা গেছে বেশ পাওয়ারফুল একটা পারফরমেন্সে, এবং কার চেস থেকে শুরু করে সবকিছুতে আমার কাছে ট্রেলারটা শর্ট এন্ড সিম্পল লেগেছে, কিন্তু থিমটা আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি যে আসলে থিমটা কি হবে। সো আই এম কিপিং মাই ফিঙ্গার ক্রসড। মিউজিক এখনো বুঝতে পারিনি, কিন্তু প্রথম গত বছরের মনে হয় ওদের একটা শর্ট ট্রেজার এসেছিল। তো তখন ভালো লেগেছিল, একটা থিমেটিক একটা ব্যাপার থাকে আর রহমানের যে মিউজিকের থাকে। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম আদাব।